এই আমার অবস্থা, আর জীবনে কোনোদিন কোনো বান্ধবী বিয়েতে যাবো। ও আসলে বিয়ে করে কান্নাকাটি করতেছে, বাসায় বুঝতেছে না। আজ থেকে আমাদের ফ্রেন্ডে হাইজ্যাক করে নিয়ে গেছেন, আমরা পিছন থেকে এত ডাকলাম, একবার ফিরেও তাকাইলেন না। হলুদ সন্ধ্যা তো পার হয়ে গেল, বিয়ে তো এখনো বাকি। ওয়েট অপেক্ষা করেন, হলুদ তো অর্ধেক খেয়ে চলে আসলাম, বিয়েটা কতটুকু খেতে পারলাম সেটা দেখবেন না। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাকে দেখার পরে আরো বেশি ভালো থাকার কথা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এতটাই ভালো যে মনে করেন হাঁটতে হাঁটতে বান্ধবীর বাসায় এসে একবারে শরবতের গ্লাসের দিকেই নজরটা পড়লো। নজর থাকবেই না কেন বলেন, এটা আমাদের দুলাভাই খুব সুন্দরভাবে কিভাবে উল্টাবে সেটা আমাদের দেখতে হবে, না নাহলে তো নগদে টাকা দিতে পারবে। তার বিয়েতে আসছি, তারই কোনো খোঁজ নাই, তার জন্য আমরা অপেক্ষা করতে করতে মনে করেন ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। হ্যালো প্রিয়া, আসছে না? আরে বাবা, এটা তো ক্লাসরুম না, এত লেট করে আজকেও আসবি? আজকে অন্তত বিয়ে, আজকে একটু দ্রুত আয়। হ্যাঁ, আজকে তো ম্যাম থাকলে বিশ্বাস করতে দাঁড়া করে রাখতো। আমি তো এখানে চলে আসছি, আজকে আমরা শাস্তি দেবো। আমরা তোর বাসায়, আজকে আমরা তাড়াতাড়ি সাইজে আসছি। দ্রুত আয়। জানি না শেষ কলেজে আজীবন লেট করতে করতে সে তার বিয়ের দিনেও লেট করে ফেললো, আর কিছু বলারই নাই। যাই হোক, তার লেট দেখে আর আমরা থাকতে পারলাম না, দেন আমরা বাইরে বের হয়ে গেলাম ছবি তোলার জন্য। বান্ধবীর বিয়েতে এসে যদি ছবি না তুলি তাহলে তো সবটাই বৃথা, তাই না? আসসালামু আলাইকুম আপা, ফ্রেন্ডের বিয়ে খেতে আসলেন সিঙ্গেল অবস্থায়, মানে আপনার অনুভূতি কেমন? তুই এত টেনশন নিস কেন, আগামীবার জামাই সহ আসবো, তারপরে বাচ্চা সহ আসবো। ইনশাআল্লাহ। আপনি বিয়ে করতেছেন কবে? আপনার ফ্রেন্ড সার্কেল সবারই তো বিয়ে হয়ে গেল। বাসা থেকে দিচ্ছে না। ও আসলে বিয়ে করে কান্নাকাটি করতেছে, বাসায় বুঝতেছে না। আচ্ছা, আশা করি ভিডিওটা আন্টি দেখবে, তাহলে আন্টি অবশ্যই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। এই যে আপা, আপনার মানে বিয়ে কবে? আমরা কবে দাওয়াত পাচ্ছি? দেখিস না, বিয়ের কথা শুনে ওর গাল লাল হয়ে গেছে, লজ্জায় লাল হয়ে গেছে। অবস্থা খুবই খারাপ, কারণ মনের মানুষ পাচ্ছি না। আহারে, মানে সবার দুঃখের কাহিনী শুনে আমার আর কিছু বলারই রইল না। আর এদিকে দেখেন, তারা ছবি তুলতে তুলতে একটা কুকুরও কিন্তু এর মধ্যে এসে পৌঁছে গিয়েছে। সেও এসেছিল আমার বান্ধবীগণদের সাথে ছবি তুলতে, কিন্তু তারা তাকে পাত্তা না দেওয়ায় সে রাগ করে চলে গেল। সবার ছবি তোলা দেখে আমার এত পরিমাণ হিংসে হচ্ছিল, দেন আমিও চলে গেলাম যে আমার ছবি কেন তুলবি না, তোরা তো সব রোদ ঠেকায় ছবি তুলতেছিস, আমি তাহলে কি দোষ করলাম? দেন আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি হাত দিয়ে রোদ ঠেকিয়ে সুন্দরভাবে ছবি তুলে প্রোফাইল পিকচারও চেঞ্জ করে ফেলেছি, কারণ আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যে বান্ধবীর বিয়েতে যাব, সুন্দর একটা ছবি তুলবো, দেন সেটা প্রোফাইল পিক। আর এদিকে দেখেন, আমরা শাহরুখ খানের খুব সুন্দর পোজও দিয়ে ফেলেছিলাম। আর সুন্দর সুন্দর পোজ দিতে দিতে দেখি আমাদের সুন্দরী বান্ধবী কনে সেজে বধূ সেজে একবারে তৈরি হয়ে চলে এসেছে আমাদের মাঝে। কনে সেজে আসার পরে আমার বান্ধবীকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন তাকে দেখার সাথে সাথে। সে আসার পর তাকে কখনো ভাগে পাই কি পাই না, দুলাভাই এসে নিয়ে যায় কি যায় না, এর আগে আমরা তাকে রাস্তায় নিয়ে খুব সুন্দর করে কয়েকটা ছবি তুলে ফেললাম তার সাথে। দেন রুমে আসার পর তাকে এসে নাকফুল পরাই দিল, কারণ তার শ্বশুরবাড়ির লোকজনও কয়েকজন আগে চলে এসেছিল এবং স্বর্ণের যে গহনাগুলো দিয়েছিল সেগুলো এসে তাকে পরানো হচ্ছিল। এই টাইমটা যেন আমাদেরই কেন খুব কষ্ট লাগতেছিল যে ও এখন আমাদের থেকেও একটু দূরে চলে যাচ্ছে, পর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একেবারে আত্মার সাথে মিশেছিল, এখন অনেক দূরে চলে যাচ্ছে। যাই হোক, বর খুব তাড়াতাড়ি চলে আসবে, তার গেট ধরতে হবে, এর জন্য সবাই ফুল সাজিয়ে শরবত বানিয়ে নিয়ে একেবারে তৈরি হয়ে গিয়েছে। ওদের বাসার সামনে জায়গাটা একটু কম ছিল, তাই বাহিরে অন্য জায়গায় অনেক বড় জায়গা ছিল, সেখানে খাবারের আয়োজন করা হয়েছে এবং বরকে ওখানে বসানো হবে, তাই গেটটা ওইখানেই করা হয়েছে। তাই আমরা সবাই হেঁটে হেঁটে সেখানেই যাচ্ছিলাম যেখানে খাওয়া দাওয়া হবে এবং বরকে যেখান থেকে নেওয়া হবে। আগে বর আসবে বলে কথা, যতই হোক আমাদের 10টা না 5টা না বর্তমানের একটা মাত্র দুলাভাই, তাকে আগাই নেওয়ার জন্য তো দ্রুত আমাদের যেতেই হবে। গেটটা কিন্তু অনেক সুন্দর করেই সাজানো হয়েছে, আমরাও এই প্রথম তারা এসে দেখলাম যে অনেক সুন্দর ভিতরে ডেকোরেশনও করা হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। বরের অপেক্ষা না করেই আমরা ফার্স্টে ওইখানে যে অনেকগুলো ছবি তুলে ফেলেছি, কারণ বর আসার পর ওইখানে আমাদের এন্ট্রি হবে কিনা, আমরা আদৌ জায়গা পাবো কিনা তার কোনো ঠিক। কিন্তু ভাইরে ভাই, বরের মনে হয় বিয়ে করারই ইচ্ছে নেই, 3টে বেজে গেছে তাও বরের কোনো খোঁজ নাই। তার জন্য বসে থেকে তো আর পেটে গামছা বেঁধে বসে থাকা যাবে না, তাই আমরা খেতেই বসে পড়লাম, কারণ তার অপেক্ষা করতে করতে আর যে পরিমাণ গরম পড়েছে আমরা শুটকি হয়ে যাব, সেটা এসে দুলাভাই ভর্তা বানিয়েও খেতে পারবে। সো আমরা চাই না যে আমরা শুটকি হয়ে যাই, তাই আমরা 4 বান্ধবী মিলে দ্রুত খেতে বসে পড়লাম। দেখছেন খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু ছিল, সব থেকে ডালটা অনেক মজা ছিল। আর বান্ধবীর বিয়েতে গিয়েছি আর রোস্ট পাবো না, তাও আবার হয় নাকি? আর ভাগ্য কি দেখেন, লেগ পিসটা কিন্তু আমিই পেয়েছি। যাই হোক বান্ধবী, দোয়া করি জীবনে অনেক সুখী হও, যেহেতু তোর বিয়েতে লেগ পিস খেতে পেয়েছি। আর এই যে আমি কি খাইছি দেখেন, আমার বান্ধবীরা এত পরিমাণ খেয়েছে, একেবারে ফর্সা করে দিয়েছে। আমরা প্রথমেই বসেই একেবারে খাওয়া দাওয়া সব শেষ করে দিয়েছি, ডেক আর এক ডেক বসাইতে হয়েছে তাদের। আর বরের কোনো
খোঁজ না পেয়ে আমরা বসেছিলাম খেতে, আর খাওয়ার মাঝেই দেখি বর এসে হাজির। এটা কোনো কথা বলেন? যার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম সেই আসলো দেরিতে, আর এসে দেখে আমরা খাচ্ছি। যাই হোক, খাওয়া আগে, তারপরে হলো অন্য কথা। আর এদিকে বরের জুতা নিয়ে যুদ্ধ হচ্ছে যে বরের জুতা তারা চুরি করবে, দেন টাকা দিবে, কিন্তু অনেক কষ্টে বর তার জুতা নিয়ে ফিরতে অবশেষে সে জুতা নিয়েই চুপচাপ বসেছিল। জুতার তার শাড়িরও চুরি করতে পারল না, তাই আমরা তার গেলাম ছোটখাটো একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? চিনতে পারছেন আমাদের? কলেজের সামনে থেকে আমাদের ফ্রেন্ডে হাইজ্যাক করে নিয়ে গেছেন, আমরা পিছন থেকে এত ডাকলাম, একবার ফিরেও তাকাইলেন না। অবশ্য ভাইয়ের দোষ না, ভাইয়া বলছে কি ওরা ডাকতেছে, দাঁড়াবো। প্রিয়া কয় না চলেন। আর প্রিয়ার কথা কি বলবো? নিয়ে যাই, প্রিয়া দেখ। ভাই দুলাভাইয়ের ইন্টারভিউ তো নেওয়া শেষ হলো, কিন্তু বাইরে এসে আমার বান্ধবীদের অত্যাচার শেষ হলো না। এত পরিমাণ রোদের ভিতর তাদের ছবি তোলার পিনিক আর কমলো না। পরের গাড়ির সাথে ছবি না তুললে নাকি তাদের বিয়ে খাওয়াটাই বৃথা হয়ে যাবে, তাই আমাকে রোদের ভিতরে দাঁড়িয়ে করিয়ে দিল ছবি তোলার জন্য। সেই আমার অবস্থা, আর জীবনে কোনোদিন কোনো বান্ধবী বিয়েতে যাবো। দাওয়াত পাবি না কিন্তু, পরে কিন্তু কানবি। দাওয়াত পাবো না মানে দাওয়াত দিবি না খেয়ে শেষরা। দেখছেন কতটা সহ্য ক্ষমতা আমার, যে এত কিছু সহ্য করেও আমি বান্ধবীর বিয়ে খেতে এসেছি। যাই হোক, বিয়েটা খাওয়া শেষ হয়ে গেল, বান্ধবীকে গিফট না দিয়ে কি করে বাড়ি যাই। আমরা ছোট মানুষ, ছোটোখাটোর ভিতরে একটা গিফট নিয়ে গিয়েছিলাম, তার পছন্দের কালারের একটা শাড়ি কিনে নিয়ে গেছিলাম আমরা। আর শাড়িটা তাকে দেওয়ার পরে সে তো অনেক খুশি হয়েছে, কারণ কালারটাও তার অনেক পছন্দ হয়েছে এবং শাড়ি পেয়ে তো সে মহা খুশি। আর নারীরা অলওয়েজ শাড়ি চুড়ি এগুলো পেলে খুবই খুশি হয়, তো এটা তো স্বাভাবিক। যাই হোক, আমাদের গিফট দেওয়া শেষ, এদিকে তার একটু ফটোশ্যুট করা হচ্ছিল, কারণ একটু পরে তাকে দুলাভাই নিয়ে যাবে, তারপরে কাপল পিক তুলবে, তার সিঙ্গেল পিক তোলা হবে না, তাই জীবনের তরে এই সেই সিঙ্গেল পিক সে তুলে নিল। গায়ে হলুদও শেষ করে সেদিন যেতে পারিনি, আজকে বিয়েও শেষ করে যেতে পারবো না, কারণ বাসায় আমার কাজ আছে। আর এক বান্ধবী যশোর থেকে এসেছিল, তাকে আবার যেতে হবে, ট্রেন পাবে না, তাই বান্ধবীর থেকে খুব দ্রুত আমরা সবাই বিদায় নিয়ে নিলাম। এই পিয়া তুই একদিকে বিদায় বেলা কানবি, কান্দিস না, বেলা টাকার মেকআপ নষ্ট হয়ে যাবে রে। শেষ পর্যন্ত বান্ধবীর কান্নাকাটি দেখতে চাচ্ছিলাম না, আর বান্ধবী কান্নাকাটি না করাটাই উত্তম, কারণ কান্নাকাটি করলে তার মেকআপ নষ্ট হয়ে যাবে, এটা প্রথমত। আর দ্বিতীয়ত, মেয়েরা না, সবাই যদি তার মনের মানুষটাকে আজীবনের জন্য পায়, তাহলে তো কান্নাকাটির কোনো কথাই থাকে না। আলহামদুলিল্লাহ, তাদের 5 বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা দুজনেই যেন অনেক সুখী থাকে এবং সবসময় হাসি খুশিভাবে চলাফেরা করতে পারে। এক এক করে সবাই তো বিদায় নিয়ে যাচ্ছে, আর আমি আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সকল বান্ধবীদের জন্য দোয়া করবেন, তাদেরও যেন খুব দ্রুত বিয়ে হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এখানেই সমাপ্তি করতেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর সবাই আমাকে এত এত ভালোবাসা এবং এত সাপোর্ট দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে যদি পাশে থাকেন, আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া কামনা থাকলেই হবে আমার জন্য। সকলের জন্য আমার মন ভরা দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।